আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি আইমান ইসলাম সুপর্ণা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত, বলেছেন সেলিম উদ্দিন। একদিনে নিহত ৩২, গাজায় মোট নিহতের সংখ্যা ছাড়ালো ৪৪,৬০০। রোনালদো বেনজেমার লড়াইয়ে হারল আল নাসর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতায় ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। আজ শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতার হাইকমিশন। জামায়াতে ইসলামী ন্যায় ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ৬ ডিসেম্বর বিকালে রাজধানীর আদাবর শেখের টেকের ১২ নং সড়কে আদাবর থানা জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসরায়েলি বাহিনী অভিযানে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ফিলিস্তিনি গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন মোট ৩২ জন এবং আহত হয়েছেন আরও ৯৫ জন। শুক্রবারে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৃহস্পতিবারের পর গাজায় গত ১৪ মাসে ইসরায়েলি অভিযানের জেরে নিহত ও আহতের মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪,৬১২ জনে এবং ১,০৫,৮৩৪ জনে। বস্তুত এই দিনই গাজায় মোট মৃতের সংখ্যা ৪৪,৬০০ ফলক অতিক্রম করল। সৌদি প্রো লিগ সাবেক ২ রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে মুখোমুখি দাঁড় করালো গতকাল শুক্রবার রাতে, যেখানে ব্যক্তিগতভাবে দুইজনই গোল পেয়েছেন। তবে শেষ হাসি হেসেছে বেনজেমার আল ইত্তিহাদ। রোনালদো আল নাসরকে ২-১ গোলে হারিয়ে তারা লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।